স্যার, আসসালামু আলাইকুম। এক মিনিট দাঁড়াও। ইয়ারফোন নিয়ে আমি। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, 1 মিনিট। ওকে স্যার। হ্যাঁ, বলো এখন কি অবস্থা? জি স্যার, অনেকদিন পর স্যার। হুম। এখন বলো দেখি কাজ কতদূর কি পর্যন্ত, ফাইনাল ডাটা সেট একটু দেখি। স্যার, এখানে ফাইনাল ডাটা সেট স্যার দুইটা। স্যার, একটু wait। শুরুতে ঝামেলা করতেছে। হ্যাঁ, হয়েছে স্যার। স্যার, এখানে আমাদের ফাইনাল যে ডাটা সেট ওইটা, স্যার স্ক্রিন তো শেয়ার হয়েছে। হুম। হ্যালো। ওকে স্যার। এখন হ্যাঁ কথা। হ্যাঁ। হ্যাঁ স্যার, এটা হলো ফাইনাল ডাটা সেট। এখানে যে কলাম গুলো আছে, এখানে 11টা কলাম নেওয়া হয়েছে। স্যার, কলাম গুলো এগুলো: ডেট, টাইম, লোকেশন, NO2, CO2, PM2, WSWD, টেম্প। এখানে স্যার আপনি যখন বলছেন যে AQI টা লাগবে না, তখন আপাতত এটা বাদ রাখা হয়েছে। আর অনেকের প্রথম অবস্থায় অনেকে আচ্ছা, লোকেশন, ডেট, টাইম, নাইট্রোজেন, NO2, NOx, CO, PM2.5, W5, W, টেম্পারেচার, গুড। এটাই তো ভালো আছে নাকি? জি স্যার, এখন কথা হচ্ছে এখানে দেখেন ডাটাটা কোনো মিসিং নাই। ঠিক হুম আছে, একদম একুরেট একদম। যেগুলা ছিল, সমস্যা ছিল, একটা থাকবে, ওগুলো সব ডিলিট করে দেওয়া আছে, একদম একুরেট সবগুলাই। হুম হুম। আচ্ছা, একদম। কলাম গুলা লিখে আমাকে একটু হোয়াটসঅ্যাপ, এই মানে এখানে চ্যাটে দাও তো। কলাম গুলো জাস্ট কপি করে নামগুলো একটু চ্যাটে দাও। কলাম গুলা কপি করবো। কলাম গুলা কপি। ওইখানে লম্বা করে কপি করো না, এখানে যাওয়া লাগবে না। হ্যাঁ, দাও। কলাম, কোথায় আছি আমি? জুনে। ইস, আচ্ছা, উইন্ড স্পিডও তো দেয়া আছে না? জি স্যার। দেখি ডাটা সেট ওপেন করে দেখি। কোথায় দিয়ে দিতেছি? এই যে স্যার, এখন কেটে দিতেছি স্যার। এখানে এনোটাম, পেটে, কলাম এড হবে। হুম, ঠিক আছে ঠিক আছে। দাও দাও, আমাকে একটু ইয়াতে দাও। ওকে স্যার, দিয়ে দিছি স্যার। তা মোটামুটি অনেকটুকু কাজ করা হয়েছিল, কিন্তু তারপরে ঝামেলার জন্য এটা স্যার কিন্তু নতুন টাইটেল। ওকে। আচ্ছা শোনো, একিউআই না আমরা যাইতে পারবো না এই কারণে, আসলে আমার কাছে না এরকম একুআই বের করার কোনো ভালো মেজার নেই। যদি আমি কোনো সূত্র থাকতো বা এটা থাকতো, তাহলে হয়তো আমি একিউআই টাকে গুড মানে ক্লাসিফিকেশনে যাইতে পারতাম। কিন্তু যেহেতু নাই, তাইলে আর তো উপায় নাই, তাহলে আমার ওই রিগ্রেশনেই যাইতে হবে। এই ক্ষেত্রে আমরা PM2.5টাই আর কি রিগ্রেশন অ্যানালাইসিস করব। ঠিক আছে। জি স্যার। তো তোমার আগের যে ডাটা সেটটা ছিল, সেই মানে আগে যে কাজটা করছিলে একদম হুবাহুব ওইটাকেই রেপ্লিকেট করো, ঠিক আছে। লোকেশন, ডেট, টাইম, হ্যাঁ, বাতাসে নাইট্রোজেন কত আছে, নাইট্রোজেন ডাইঅক্সাইড কত আছে, ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড কত, কার্বন মনোক্সাইড কত আছে, উইন্ড স্পিড কিরকম আছে, টেম্পারেচার কিরকম, হ্যাঁ, উইন্ড ডাইরেকশনটা কোন দিকে, এই সব কিছু ব্যবহার করে আমরা প্রেডিক্ট করবো হলো PM2.5। তো টোটাল হইছে কতগুলা এরকম? রোল সংখ্যা
রো সংখ্যা, হ্যাঁ। 1,06,453টি। দেখো, অরিজিনাল অরিজিনাল ডাটাটা না, এটা আমাদের অরিজিনাল ডাটা না। জি স্যার, একদম পিওর, এটা এটা হচ্ছে ভালো, এখানে কোনো ই নেই। তাহলে যেহেতু অরিজিনাল ডাটা, তাহলে আর সমস্যা নাই। তাহলে তুমি ওই আগে যে ইমেজ গুলো জেনারেট করছিলা, ঠিক আছে, জি স্যার। সব ইমেজ গুলো আবার জেনারেট করবা। আমি আর সাথে আরেকটা টাস্ক দিচ্ছি, হলো প্রত্যেকটাকেই সেভ করবা। বুঝতে পারছি? যতগুলো মডেল আছে। স্যার সেভ বলতে আমি তো হুম। স্যার ভিএস কোডে কাজ করি স্যার, হ্যাঁ, ভিজুয়াল স্টুডিও কোডে। আচ্ছা, আমি তোমাকে বলি যে পেজ করে তুমি মডেলের ওইখানে যাও। জি স্যার। যাও আর একটু নিচে নামো। হুম হুম। যে জায়গায় একটা মডেল রান করছো, হ্যাঁ হ্যাঁ, একটু উপরে যাও। এই যে, না না, এখানে তো রান করো নাই না, হ্যাঁ, নিচে নিচে আর একটু নিচে। জি স্যার, আমি ওগুলো বের করতেছি দিলে। হুম। এই যে যেমন ধরো রিগ্রেশন দিছো, উপরে উপরে যাও, উপরে যাও। এই যে মডেল গুলো অ্যাপ্লাই করছো না, জি স্যার। এই যে এটা, এই মডেল ইভ্যালুয়েশন করছো আর কি এখানে। তো এই যে মডেল গুলাকে না আবার সেভ রাখতে হবে এখানে। মডেল রেজাল্ট, নিচে নামো, আরেকটু উপরে যাও এইখানে। মডেলের মধ্যে ফিট করছো কোন জায়গায়, ওই জায়গাটা যাও। রেজাল্ট, জি স্যার, এখান থেকে। এটা হলো ইয়াগুলো সেভ করে নিছো আগে। আমি তোমাকে বলি ওয়াই টেস্ট আর ওয়াই প্রেডিকশন গুলো আগে সেভ করে নিছো। ওয়াই টেস্ট আর ওয়াই প্রেডিকশন কোথায় বের করছে, আরেকটু উপরে যাবে, আরেকটু উপরে যাও। স্যার এইটুকুই এখানে। না না, এইখানে উপরে, আর উপরে, উপরের জায়গায় যাও। এই যে এইখানে, এইখানে তুমি মডেল ট্রেন করছো। বুঝতে পারছি? জি স্যার। ওই যে দেখো, মডেলের মধ্যে কি নিছো, লিনিয়ার রিগ্রেশন, রিজ রিগ্রেশন, ল্যাসো রিগ্রেশন, র্যান্ডম ফরেস্ট, এক্সিবি বুস্ট, ঠিক আছে, এগুলা নিছো। নিয়ে এইখানে না তুমি প্রেডিকশন গুলা সেভ করছো। আমার কথা হলো এখানে যে মডেল গুলো আছে, এই মডেল গুলো সেভ করতে হবে। কিচ্ছু না, ওই যে মডেল ডট ফিট করছো, তো মডেল ডট পরে সেভও করা যায় মডেল। একটা লাইন মনে হয় খালি জাস্ট অ্যাড করতে হয়। তুমি এটা চ্যাট জিপিটি কে বলো বা অন্য কাউকে বলো, ওটাই দিয়ে দিবে। এখন মডেল সেভ করলে আমার লাভ একটা কি? স্যার এখানে লিখতে হবে, ওই কোডটা এখানে লিখতে হবে। না না না, ওটা যেখানে আছে সেখানেই থাকবে। আমার বললাম কথা যে স্যার, বুঝো, আগে বললাম। কথা বুঝ। ওকে স্যার। আমি আগে বলি, জিনিসটা আমাকে শেষ করতে দাও। ওইখানে যেখানে তুমি মডেল ডট ফিট করছো না, জি স্যার। এই জায়গাটাতে যে কাজটা হয় সেটা হলো, তুমি ধরো লিনিয়ার রিগ্রেশন মডেল একটা তুমি ক্রিয়েট করো। ক্রিয়েট করে মডেল ডট ফিট মানে, ইনিশিয়ালি তো ওতে তো তুমি ট্রেন করো। মডেল ডট ফিট মানে তো সে মডেলটা এখন ট্রেন হলো। হুম। এখন এই যে মডেলটা, এই মডেলটাকে তুমি যদি সেভ করে না রাখো, পরবর্তীতে তুমি যদি আবার রান করতে যাও, তাহলে তোমাকে ওকে আবার ট্রেন করা লাগবে। কথাটাকে আমি বুঝাইতে পারছি? জি স্যার। এই যে মডেল ডট ফিট যেটা দেখতেছো না, এইটার পর আরেকটা লাইন যাবে, শুধু একটা সিঙ্গেল লাইন বসবে এই জায়গায়। এটা হলো একটা মডেলকে কিভাবে সেভ করা যায়। জি স্যার। তুমি এই পুরা কোডটা কপি করে যদি তুমি চ্যাট জিপিটি কে দাও, আর বলো যে আমি চাচ্ছি যে প্রত্যেকটা মডেল আমার সেভ থাকবে, ঠিক আছে, পিকল ফাইল হিসাবে। স্যার কি ফাইল? এটাও হয়ে যাবে, পিকল, পিকেল, ওকে স্যার। PICKL। জি স্যার। এইটুকুই যদি বলে দাও, ও ওই লাইনটা অ্যাড করে দিবে। ওটা খুব একটা আহামরি কিছু না। তো মডেলটা সেভ রাখলে আমার কি সুবিধা হয়, দেখো। তোমার হলো বারবার, ধরো আমার একটা ছবি ভালো আসেনি, ধরে নিলাম, ঠিক আছে, তা আমি কি আবার ট্রেন করব? তুমি তো দেখতেছো তোমার ট্রেন করতে অনেক সময় নষ্ট হচ্ছে।
সময় নষ্ট হচ্ছে না? জি স্যার। তাহলে বারবার ট্রেন করতে যেহেতু সময় নষ্ট হচ্ছে, যেগুলা ট্রেন অলরেডি হয়ে গেছে সেগুলাকে আমি আবার ট্রেন করবো কেন? জি স্যার। আমার তো ওটার দরকার নেই। আমি তো চাইলে ধরো আহ দুইটা দুইটা করে ট্রাই করে করে সেভ করে করে রাখতে পারি, তাহলে আমার কাজ আগায় যাবে না? জি স্যার। এই কাজ, বুঝতে পারছি। জি স্যার। জি স্যার। জি বুঝতে স্যার। পারছি তোমাকে। জি স্যার। যতটুকু হয়েছে ততটুকু আর আমার তোমাকে বারবার ট্রেন করা লাগবে না, ওগুলা বাদে বাকিগুলো তুমি ট্রেন করো। ক্লিয়ার, বোঝা গেছে? জি স্যার, তার মানে স্যার এই যে আচ্ছা, এখানে এরপর সেভ করবো এর মধ্যে, এই সেলের মধ্যে। হ্যাঁ, এই সেলের মতোই হবে, তুমি চ্যাট জিপিটি কে বলে ও বলে দেবে। মডেলের আর মধ্যে। সেকেন্ড হলো হাইপার প্যারামিটার ট্রেনিং কোথায় করছো, এখানে না অন্য কোথাও? হাইপার টিউনিং স্যার রান হতে 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 স্যার 2-3 দিন লেগে গেছে। আচ্ছা, এখন ওইটারই এখন আমি তোমার একটা বুদ্ধি দিচ্ছি যে যেহেতু অনেকদিন সময় লাগতেছে, তাহলে আমরা এক কাজ করি, সময় লাগে লাগুক, প্যারা নাই। আমরা হলো ইয়া করে করে কাজটা করি, ভাগ করে করে কাজটা করি, হ্যাঁ। স্যার পরে ওগুলা ইমেজ গুলা, আর কাজই করেনি, সমস্যা হয়েছিল ডেটা সেটের। বুঝতে পারছি, টাইম লাগবে, এটা আসলে কিছু করার নাই, কারণ এটা মেশিন লার্নিং মডেল তো। ডিপ লার্নিং হলে খুব একটা সমস্যা হতো না, আমরা মেশিন লার্নিং পর্যন্ত করছি, এরপরে ডিপ লার্নিং অ্যাড করবো, হ্যাঁ। স্যার এখানে ডিপ লার্নিং এড করবেন এখানে? তো আর হুম হুম একটা মতো করে শেষ করে দিয়ে চাইছিলাম। না, ওই ডিপ লার্নিং অ্যাড করতে হবে, জার্নাল লিখবো তো, জার্নাল লেখার সময় ডিপ লার্নিং অ্যাড না করলে হবে না। আর এইটার আমি ইমেজ গুলো যেটা দেখতেছি, কয়েকটা খুব একটা ভালো আসেনি। লস টস একটু কমাইতে হবে। প্যারামিটার টিউনিং, হাইপার প্যারামিটার টিউনিং একটু নিচে, অ্যাডভান্স হাইপার প্যারামিটার টিউনিং। তুমি হাইপার প্যারামিটার টিউনিং যদি বেশি কষ্ট হয়, তাহলে তুমি হাইপার প্যারামিটার টিউনিং কমাই দাও, বুঝতে পারছি। ওই রোগুলা কমাই দাও এবং সবগুলো আর কি সেভ করো, যেটা অলরেডি হয়ে গেছে সেগুলো অটোমেটিক স্কিপ করে বাকিগুলো করতে থাকি। একটা পিসিতে, কারো একটা পিসিতে রান দিয়ে ছেড়ে রাখো, ও কয়দিন সময় লাগে লাগুক, ওটা নিয়ে হাতে দিবা না, হ্যাঁ। জাস্ট বলবা সবকিছু সেভ করে রাখবে, যে মডেলও যেন সেভ করে রাখে, হ্যাঁ, স্কোর স্কোর যেন সব সেভ করে রাখে, যাতে কোনো ঝামেলা না হয়। ওর পদ্ধতি এই, রানিং এখানে আর সময় লাগবে না ওইগুলা, ওই সেলগুলাতে যদি ওই ওই সেলগুলোতে করো, নতুন করে এটা কমপ্লিট করো, এটা গেল। আর ডিপ লার্নিং কি অ্যাড করবা? আচ্ছা, তুমি ওই যে উপরে যাও তো, এই ছবিটা আমি একটু আগে দেখি, উপরে যাও। এই আর একটু উপরে যাও, আপনার। মানে এগুলো ডাটা সেট সমস্যা ছিল, তারপরে ওগুলো রান করছিলাম আগে, মানে তারপরে আর কাজ করিনি। মানে নতুন ডাটা সেটটা নিয়ে কাজ করো না, এটাই তো নাকি? হ্যাঁ হ্যাঁ, নতুন ডাটা সেট নিয়ে কাজ করিনি, নতুন ডাটা সেট নিয়ে কাজ করলে আরো হয়তো বা ইমপ্রুভ আসতে পারে। এই যে মানে উপরে যাও, আর একটু উপরে, এই যে এইখানে 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 দেখো, এর নিচে এর নিচে 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 উপরে চলে এসেছো। এটা স্যার, স্যার এটা। হ্যাঁ, এইটা 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 এইটা। এই জিনিসটা, হ্যাঁ, এই জিনিসটা তোমার আমি বলি, এই ছবিটা কিরকম আসবে দেখো, তোমার আগের আগের যে কাজটা করছিল, দেখছিলে না ওই লাইনটার কাছাকাছি সব পয়েন্ট গুলো ছিল? লাইনটার কাছাকাছি বলতে কোন লাইন স্যার? এই যে এই যে একটা লম্বা, মানে এই দেখা। কি বলবো, আড়াআড়ি যে একটা লাল দাগ আছে না, দেখো, বুঝতে পারছো? স্যার এইটার কথা বলছেন আপনি, এই যে ওনার, এটার কথা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা। ওকে। দেখো, পয়েন্ট তোমার যতগুলো আছে, পয়েন্ট গুলো কি ওই লাইনটার কাছাকাছি গেছে? স্যার এই পয়েন্ট গুলা, হ্যাঁ হ্যাঁ, এই পয়েন্ট গুলা লাইনের কাছাকাছি বলতে? যায় নাই কিন্তু না। লাইনের কাছাকাছি জেনে, যত লাইনের কাছাকাছি যাবে তোমার মডেল তত ভালো, সহজ হিসাব। তার মানে স্যার এই পয়েন্ট গুলা তুমি যে যে দেখতেছি, এগুলা এগুলা এই লাইনের কাছাকাছি থাকবে? কাছাকাছি থাকবে, তুমি তোমার যে পেপারটা সাবমিট দিছো, ওই পেপারটার এই ইমেজটা বাইর করে দেখো, যাও, ওকে স্যার। ওপেন করো, আছে না তোমার কাছে? অবশ্যই আছে স্যার, মনে থাকবে না স্যার, বলবো করে।
কতবার যেগুলো প্র্যাকটিস করা হয়েছে মানে বারবার খালি ভুল ভুল ভুল। ওকে, মনে করলাম এটা এখন রেজাল্ট ডিলিট করবো কিভাবে? আচ্ছা, ওটা সমস্যা নেই, আপাতত যাও। এই ছবিটা মনে হয় অ্যাড করা দেখছো? হয়নি। কোন ছবি স্যার? এটা ছবি তো অ্যাড করা হয়নি এটা। ওই যে এই যে স্যার এটা। উপরে যাও। হ্যাঁ, এটাও ধরা যাবে। দেখছো ওই লাইনের কাছাকাছি না? সব পয়েন্ট গুলো, ম্যাক্সিমাম পয়েন্ট গুলো। এই লাইনের কাছাকাছি সবগুলো পয়েন্ট, জি স্যার একদম। বললাম না, যত কাছাকাছি থাকবে তার মানে কি তত ভালো। বুঝতে পারছি। জি স্যার। ওই জন্য তুমি যখন ট্রেন করবা তুমি দেখলেই বুঝতে পারবা যে আসলে আমি তোমার কাজ ভালো মতো কাজ করতেছে কি না। একদম ওই লাইন বরাবর যদি পড়ে যায় তার মানে একদম পারফেক্ট মডেল, একদম মানে যা দিচ্ছি তাই করতেছে, জি প্রেডিক্ট স্যার। করতেছে আগে সবচেয়ে ভালো। আগের কোড গুলা একদম বাংলাদেশের যে ওই লাইনের উপরেই ছিল না? জি স্যার, এই যে এটাই স্যার, মানে আগের যে কোড গুলো ছিল স্যার, ওইটা বাংলাদেশের যে কতগুলো সফটওয়্যার কোম্পানি ইউজ করে ওই টুল গুলা ইউজ করছিলাম, কিন্তু স্যার ওইরকম হবে কিনা জানি না। একদম কোড গুলো না হাই। মানে এক্সাক্ট ওইটার দরকার নেই, মানে আমি তো বলছি যে তোমার মডেল যে একটা ভালো না খারাপ এটা বুঝবার করে মাধ্যমে হ্যাঁ আগে এটা কমপ্লিট করো, হ্যাঁ। তারপরে কিছু ডিপ লার্নিং অ্যাপ্লাই করবা, ওকে বলে দিবা যে কিছু ধরো আমি বলে দিই। হ্যাঁ, ওটা একটু বলে দেন একদম স্যার। মানে গতবার যে কষ্টটা হয়েছিল স্যার, আমাদের কাজটা শেষ করছি, তার মধ্যে আবার মানে রুলস গুলো বলে দিয়েছেন আপনি এবং স্যার, পরবর্তীতে আবার করা হয়েছে মানে এগুলো। মানে এবার লেখার আগে জাহানুর স্যার সহ আপনি সকল রুল বলে দিবেন, একবার লেখা শুরু করবো, তাছাড়া আর কোনো লেখালেখি নাই স্যার। কারণ না না, সমস্যা নেই, এটা আমি বলবো। স্যার কাইন্ডলি স্যার এক এলএসটি বলে দিবেন। কত পেজ হবে? লেখো, এলএস। আচ্ছা, ওটা বলতেছি, দাঁড়াও। জি স্যার বলেন। স্যার ক্রমে যাবো স্যার? উম, আমি দুই তিনটা দিব। আচ্ছা। হুম, ওকে, আমি বলতেছি, লিখে নাও। হ্যাঁ। জি স্যার বলেন, এখানে হ্যালো। রেকর্ড হতেছে স্যার, বলেন স্যার, সবগুলো রেকর্ড। লেখো হলো
ট্যাব ট্রান্সফরমার। তো এটা কি মানে ডিপ লার্নিং মডেল কথা বলতেছেন? ডিপ লার্নিং মডেল, হ্যাঁ। ডিপ লার্নিং এ ট্রান্সফর্মার মডেল, এটা হলো সবচেয়ে ভালোটা আর কি। জি স্যার, মানে আপনি যে এখন আচ্ছা। বলতেছেন এগুলো ডিপ লার্নিং মডেল ইউজ করবো, এগুলোর সাথে অ্যাড করবো আর কি। হ্যাঁ। হ্যাঁ, বলেন স্যার। আচ্ছা, লিস্ট অফ ডিপ লার্নিং মডেল অ্যাপ্লাই। এরপরে এমএলপি মডেল। স্যার প্রথমটা কি বলেন, কেমন করে বলেন? হুম। প্রথমটা আবার একটু বলেন স্যার, শুনতে ট্যাব ট্রান্স ট্যাব ট্রান্সফরমার। হবে। দুইটাই অ্যাপ্লাই করবা, বেশি দরকার নেই। ট্যাব ট্রান্সফরমার আর হলো মানে নর্মাল নিউরাল নেটওয়ার্ক আর কি, হ্যাঁ। এমএলপি মডেল বা নিউরাল নেটওয়ার্ক, মানে কয়েকটা লেয়ার অ্যাড করে চালাই দিলেই হবে। আর দ্বিতীয় নম্বরটা স্যার? ঠিক আছে। স্যার দ্বিতীয়টা স্যার? নিউরাল নেটওয়ার্ক। নিউরাল নেটওয়ার্ক। হুম। ওকে। স্যার এটা আগেটা তো সবকিছুই আছে, মানে এটার মানে ওই ওই ইয়ের সাথে যখন আমি প্রম্পট করবো ওইটার সাথে আমি এটা অ্যাড করে দিব, মানে হ্যাঁ। অ্যাপ্লাইং ডিপ লার্নিং না, মডেল। ওই এটা আলাদা করে করবা, এটা আলাদা করে করবা। এই যে দেখছো, এটার ইমেজ গুলো কি সুন্দর হয়েছিল না? স্যার না, এটা স্যার আমার এটা স্যার, এটা যেটা পরে ডাটা সেট নিয়ে কাজ করছি, রিয়েল ডাটা সেট। এই দেখেন আমি ও আচ্ছা, তাই তো। এটা একটু দেখেন, আপনি এটা দেখলে বুঝবেন। ওরা তো একবার করে খালি দেখে যান এখান থেকে। এটা কোড হলো স্যার। বুঝতে পারছি, তুমি এটার মতো করেই ট্রাই করো। জি হ্যাঁ। স্যার, হ্যাঁ খালি ওই মডেল গুলা সেভ করে রাখো। হ্যাঁ হ্যাঁ, এটা স্যার রিয়েলটা আমরা পরে যেটা করছি আপনার দ্বিতীয় থিসিসের জন্য। আপনি ছবিগুলো একবার হুম দেখতে হুম। পারবেন। হ্যাঁ, ঠিক আছে। এটা ঠিক আছে, এই দেখেই বোঝা যায়, বললাম না, ছবি দেখলে টিউনিং করা এটা হয়েছে না স্যার ওইটা বোঝা আবার? হয়েছে। টিউনিং গুলো আবার স্যার এখানে মোটামুটি ইয়ে আসছিল, একদম কাছাকাছি আসছিল এটা। হুম। নিচের গুলা, নিচের। তাহলে তাহলে এটা করার পর ওই যে দুটো মডেল দিলাম, ওই দুটো মডেল অ্যাপ্লাই করে ফেলো। ওই দুটো মডেল অ্যাপ্লাই করার পরে কিছু স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করতে হবে। আমি আবার বলছি, সব মডেল সেভ করে রাখবা, হ্যাঁ। এই ডিপ লার্নিং মডেল গুলাও সেভ করা যায়, ওটা পিকল না, ওটা একটু অন্যভাবে সেভ করতে হয়। তো ওটাও তুমি চ্যাট জিপিটি কে বললে সেভ করার অপশন দিয়ে দিবে। তুমি যখন কোড জেনারেট করবে না, তখন অবশ্যই বলবা যে মডেলও যেন সেভ করে রাখে। ঠিক আছে। জি স্যার। আচ্ছা। তাইলে আর কি আমরা, আচ্ছা বুঝতে পারছি, ঠিক আছে। এইভাবে তুমি সব ইমেজ গুলা এই ডাটা সেটের জন্য ওই নতুন যে ফাইনাল ডাটা সেটটা হইলো, যেটা দেখলাম এখন, এটার উপরে চালাও। দেখো কিরকম আসে। সময় লাগলে লাগুক, এখন আর টেনশন করে লাভ নাই। জি স্যার, এটা টিউনিং এর। দেখছো? হুম। ওই সবগুলো পয়েন্ট যদি একদম ওর উপরে পড়ে যায়, তার মানে হলো পারফেক্ট প্রেডিকশন। কিন্তু পারফেক্ট তো ইম্পসিবল, তো তাও দেখো, বাইরের জিনিসপত্র কিন্তু কম, জি তাই স্যার। না? স্যার এটা কি ওকে, তাহলে এটা কমপ্লিট। হবে স্যার? এটা হুম। কি সিঙ্গেল পেজ হবে মানে লেখাটা? বুঝিনি। এটা কি মানে সিঙ্গেল পেজ হবে নাকি ডাবল পেজ লেখা লাগবে জানালে? ও, এটা জার্নালে কোনো লিমিট নাই লেখার। পেজ সিঙ্গেল পেজে নাকি মানে ডাবল পেজে লেখা লাগবে? আবারও বলতেছি, জার্নালের কোনো লিমিট নাই। মানে ওইখানে যেমন লিমিট থাকে না, 15 পেজের মধ্যে লিখতে হবে বা 6 পেজের মধ্যে লিখতে হবে, জার্নালে কোনো লিমিট নেই। তোমার যত মন চাই তুমি লেখো। জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছি। তো ওই জন্য ওইটা নিয়ে, লেখা নিয়ে আগে এটাতে প্যারা খাইতে হবে না, সমস্যা নেই। জি স্যার, এই যেমন এটা স্যার তোমার single আগে আমি, column, একটা কলামের মধ্যে, আর পুরোটা যেটা মানে দুইটা কলাম করে দিয়েছিলাম আমাদেরকে একটা কলামের মধ্যে, যেমন হুম, একটা একটার মধ্যে রাখতে হবে সব। না, আমি আবার বলছি, জার্নালে, যেই জার্নালে দিব সেই জার্নালে ফরম্যাট আছে। ওকে ওকে স্যার। আগে তুমি ওয়ার্ডে লিখবা, যখন জার্নাল ফাইনাল করব, তখন ওই জার্নালে ফরম্যাটে লিখতে হবে। কোনোটা সিঙ্গেল হইতে পারে, কোনোটা ডাবল হইতে পারে, কিন্তু তোমার পেজের যে সংখ্যা, এটার কোনো লিমিট নেই। তুমি যদি মন চায় তুমি 100 পেজও লেখো, তাও ওদের কোনো সমস্যা নেই। জি স্যার। বুঝতে পারছি। জি স্যার। তো ওগুলা পরের টেনশন, আগে তো তোমার ওই যে ট্রান্সফর্মার মডেল আর ডিপ লার্নিং এর জন্য নিউরাল নেটওয়ার্ক, এটা অ্যাপ্লাই করতে বললাম। এই দুইটা খালি একটু অ্যাপ্লাই করো, হ্যাঁ। আর এগুলার সব ইমেজ গুলো ফাইনাল জেনারেট করো। দেন একদিন ফিজিক্যালি বসবো, বসে তোমাদের কিছু স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করতে হবে, কোন মডেল থেকে কোন মডেল ভালো, কোনটা খারাপ, কোনটা ইয়া।
এগুলা নিয়ে বেশ কিছু অ্যানালাইসিস করে ফাইনালি আর কি সাবমিট দিব। তো ওই জন্য আপাতত এই পর্যন্তই। তোমার কোড কমপ্লিট হওয়ার সাথে সাথে, হ্যাঁ, সব ছবি যদি জেনারেট হয়ে যায় আমাকে বলবো, ফিজিক্যালি একদিন দেখা করবো সবাই, হ্যাঁ। জি স্যার। আচ্ছা, ভালো থাকো তাহলে, হ্যাঁ, আজকে এই পর্যন্তই। স্যার আপনি কি এগুলো সবকিছু ই করার পরে একবার রিভিউ করবেন অনলাইনে, নাকি সরাসরি এগুলো করার পরে আমরা সরাসরি ইয়েতে মানে তুমি তো আমাকে ছবি, যতগুলো ছবি আছে ছবিগুলো জিপ করে আর কোডটা আমরা পাঠাই দিবা, আর তারপরে আমি এর মধ্যে দেখে নিব, দেখে নিয়ে একদিন তোমাদের সাথে বসে ফাইনালি আর কি বাকি জিনিসটা ইয়া করে ফেলবো না। ঠিক জি। আছে। জি স্যার। আচ্ছা, ভালো থাকো তাহলে, হ্যাঁ। জি স্যার। ঠিক আছে স্যার, তাহলে আজকের মতো বিদায় স্যার। আজকে তো সবাই জয়েন করে নাই। যাই হোক, এখানে তো যে কাজগুলো দিছে মোটামুটি সবাই শুনছো, আর আমি এটা আপলোড করে দিতেছি ভিডিওটা, সবাই একটু দেখে নিও। দেখে নিয়ে ইনশাল্লাহ একটু চেষ্টা করো। তাহলে আজকের মতো মিটিং শেষ করে দিলাম, নাকি আর কোনো কথা, কারো কোনো কথা আছে? না। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকো সবাই। আল্লাহ হাফিজ।